হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজ হচ্ছে বুধবার, এখন 7:15 মতো বাজে। আর আমি এখন যাচ্ছি দোকানের দিকে। তুমি জলদি চান করেছো? হ্যাঁ, এখানে তো জল ছিল না, চলে গেছে না। আর আজকে ওয়েদারটা দেখুন, ঠিক এরকম হয়ে রয়েছে, বুঝলেন। ভোরের দিকে বৃষ্টি হচ্ছিল, ওই 5:30-6টার দিকে বৃষ্টি হচ্ছিল। এখন আবার মেঘলা মেঘলা করলো, একটু আগে পরিষ্কার ছিল আকাশটা, এখন মেঘলা মেঘলা করলো। চল আমার দোকানটাতে আসতে হবে, আমাদের পাড়ায় এই যে নতুন দোকানটা খুলেছে, এই দোকানটা তো খোলে না এখনো। মেক করে আসছে, দেখেছেন? এই দোকানটা এখনো খোলেনি, দেখি কখন খোলে। চল ঠাকুরের মালাটা তো নিয়ে আসি। আমি তখন দোকানে গেছিলাম, দোকান থেকে আমি চলে এসেছিলাম, শুধু মালা নিয়ে চলে এসেছিলাম, কারণ তখন কোনো দোকানই ওপেন হয়নি। এখানে আমার ভোগের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। আর দেখুন, বৃষ্টি নেমেছে। এবার এই বৃষ্টিটা না এরকম আসতে হলেই ভালো হয়, জোরে হলে মুশকিলে পড়বো আমি। একটু না, অনেকটাই মুশকিল হয়ে যাবে, কারণ আমি যে জায়গাটা রান্না করবো, ওই জায়গাটা জোরে বৃষ্টি হলে না ওখানে জল উঠে যায়। এটা একটু আসতে হলে বৃষ্টিটা তবে ভালো, জোরে হলে না বহুত মুশকিলে হয়ে যাবে, বুঝলেন। আচ্ছা, কথা বলি যে এই নিত্য পুজোটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। নিত্য পুজো আমার কমপ্লিট দেওয়া, দেখছেন? নিত্য পুজো আমার কমপ্লিট হয়ে গেছে দেওয়া, সকালবেলা দিয়ে নিয়েছি। কিন্তু মেন কথাটা হচ্ছে যে এই যে বৃষ্টিটা নেমেছে, এটা একটু আস্তে আস্তে হলেই ভালো, জোরে হলে মাথায় হাত আমার, কারণ আমার জায়গা নেই রান্না করা। জানি না এখন কী হবে, বুঝতে পারছি না কিছু। চলুন সব কিছু গুছিয়ে তো নিন, যা হবে দেখা যাবে। যার ভোগ নেওয়ার সে যেভাবে ইচ্ছা সেভাবে নিক, সেই ব্যবস্থা করে দেবে। বৃষ্টি এরকম পড়লে আমার কোনো অসুবিধা নেই, জোরে না হলেই হলো, বুঝলেন। চলুন, হ্যাঁ, সব কিছু করে নিই, তারপর সঙ্গে সাথে কথা বলছি, ঠিক আছে? এখন 10:40 মতো বাজে, আর অলরেডি আমার হাফ ভোগ রান্না হয়ে গেছে, মানে সুজি মালপোয়া এগুলো কমপ্লিট। এখানে রাধারানীর প্রিয় কচুটা ভাজা হচ্ছে, যেহেতু আমাদের তরকারি করে দেয় না, ওই কারণে কচুটা ভাজা হচ্ছে। আমাদের তরকারি করা নিষেধ। এখানে লুচিটা হবে, হলে অলমোস্ট কমপ্লিট। আর সকালের দিকে দেখালাম না বৃষ্টি হচ্ছিলো, এই দেখুন রোদ্দুর উঠেছে, বৃষ্টিটা কমে গেছে, আকাশটাও ঝা চকচকে হয়েছে। আমার ঠাকুমা দোকানে চলে গেল, আর আজকে পুরো ভোগটাই আমি রান্না করছি নিজে হাতে, বুঝলেন। অলমোস্ট হয়ে এসছে, এটা হয়ে গেলে শুধু লুচিটা ভাজবো, তাহলেই কমপ্লিট। যদি 12টার আগে কিছু হবে না। রাধারানীর স্নানের সময় বলুন বা অভিষেকের সময় বলুন, সেটা 12টা হয়। 3:30-4টার সময় ব্রহ্মমূর্তি ছিল, কিন্তু ব্রহ্মমূর্তি উঠে করা সম্ভব না। দুধ দই এগুলো কোনোটাই পাওয়া যেত না ব্রহ্মমূর্তি, কেউ দোকান খুলতো না, তো ওই জন্য 12টা, দুটো টাইম হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করা যাবে, তার আগে কিছু খাওয়া যাবে না, বুঝলেন। যাক, একদিকে যে রোদটা উঠেছে এটাই অনেক, আকাশটা যে পরিষ্কার হয়েছে এই অনেক, বুঝলেন। চলুন, না সব কিছু গুছিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ঠাকুর ঘরে গিয়ে কথা বলছি, এত ভোগ রান্না হচ্ছে তাই বেশি কথা বলতে পারছি না, ঠিক আছে? ঘড়ির কাটা চলে গেছে 11:51 ঘরে, আর আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেক কটা জিনিস গোছানো হয়ে গেছে। এখানে ভোগ রেডি, এখানে রাধা গোবিন্দকে স্নান করাবো বলে আজকে যেহেতু শ্রী রাধাকে নীল রঙের জামা পরাতে হয়, তাই নতুন জামাও চলে এসছে। এটা গোপালের জামা, এই জামাটা পুরনো, এটা কৃষ্ণের জামা।
সব কিছু রেডি, পঞ্চামৃত রেডি, এনারাও রেডি স্নান করার জন্য, আসনও রেডি। এবার বলি ভোগে কী কী আছে। লুচি, সুজি, মালপোয়া আমি প্রথম ফার্স্ট টাইম নিজের হাতে ভাজলাম, আমি কোনো দিনও আগে মালপোয়া ভাজিনি। এটা কচু ভাজা, মিষ্টি, এখানেও মিষ্টি আছে। মিষ্টিটা খুলে রাখিনি কারণ এখন স্নান টান করাবো তো পিঁপড়ে হয়ে যাবে বলে খুলে রাখিনি, এই দুটো রেখেছি। আর কচু যেহেতু তরকারি করে, মানে কচু হচ্ছে শ্রী রাধার প্রিয় একটা সবজি, কিন্তু তরকারি করতে হয়, কিন্তু আমাদের তরকারি করা মানা আছে, নিষেধ আছে, ওই কারণে আমি এটা ভেজে দিয়েছি। আর সব কিছু রেডি, এখানে ফুলও রেডি দেখতেই পাচ্ছেন। আর আমি সব কিছু গুছিয়ে চট করে গিয়ে দেখুন একটা পদ্ম কিনে নিয়ে আসলাম। আর যে মাসির কাছ থেকে আমি পদ্ম আনি, ওই মাসি আমাকে আবার মালা আর ফুলও দিয়ে দিল, জবা ফুল ফ্রিতে দিয়েছে, পয়সা নেয়নি, বুঝলেন। আর নিত্য পুজো তো আমার আগেই হয়ে গেছিলো। ও হ্যাঁ, শুধু দইটাও কিনে নিয়ে এসেছি, কারণ দইটা আমার কেনার কথা একদম মাথায় ছিল না, ওই কারণে। ঠিক আছে, তো চলুন আগে যত যা যা হতে থাকবে আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো, চলুন। আর এই হচ্ছে আমার রাধা মাধবের ফাইনাল লুক, দেখুন। সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে সুজিটা কাটা বলে ভাববেন না, এখান থেকে কেটে এখানে দিয়েছি, বুঝলেন। এবার শুধু তুলসী পাতাটা দেবো, তাহলেই হয়ে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে, মন ভরে যাচ্ছে দেখলে। পদ্ম হচ্ছে আমাদের শ্রী রাধার প্রিয় ফুল। চলুন এবার আমি আপনাদের সাথে কথা বলবো ডাইরেক্ট পুজো শেষ করার পর, ওকে। চলুন, মেঘমেঘ করে এসছে, বৃষ্টি হয়ে গেছে খানিক। চলুন এবার ছাদের দিকে রওনা হই। ওই দেখুন কালো হয়ে আসছে। চলুন ছাদের দিকে রওনা দিই। বিকালে ছাদে না উঠলে আমার একদম ভালো লাগে না, বুঝলেন। চলুন। একটা হ্যাপি নিউজ কি বলুন তো, সারাদিন উপোস করে থাকার পর আমার না ইচ্ছা করছিল না যে গাছে জল দিয়েছি। আর মানে খামচে যা বৃষ্টি হয়েছে, গাছে জল দিতে হবে না, এটা একটা গুড নিউজ, বুঝলেন। আর ওই যে দেখাচ্ছিলাম না যে আপনাদের ওখানে কি লাগবে এই হোর্ডিং লেগেছে, বুঝলেন। সব গাছ ভিজেছে, চেরি গাছটা যে কেন ভেজে না আমার একটা মাথায় ঢোকে না। দেখুন সব গাছের গোড়া ভেজা, একসেপ্ট চেরি গাছটাই ভেজে না। পেঁপেগুলো সব পেরে গাছটাকে কাটতে বলছে, জানেন বাবা, বলছে এত বড় হয়ে গেছে। সত্যি কথাই অনেক বড় হয়ে গেছে গাছটা, দেখুন। প্রচুর বড় হয়ে গেছে গাছটা। এবার আমার এক পরিচিত ঠাকমার বাড়ি, মানে আমাদের ফ্যামিলির পরিচিত ঠাকমার বাড়ি, পেঁপে গাছ ভেঙে পড়ে গেছে, ওই কারণে বাবা ভয় পাচ্ছে যদি এটা ভেঙে পড়ে যায়। আমি যে না কিছু হবে না, দেখি না। কি বলুন তো, এতগুলো পেঁপে হয়েছে না, এটা যদি কাটি না তাতেও কিন্তু রিস্ক আছে, কাটার সময় রিস্ক আছে। কারণ এটা দেখে মনে হচ্ছে যে এইটুখানি ছোট, আসলে ওই সামনাসামনি গেলে না এটা অনেক বড় গাছ। এটা কাটতে গেলে না দড়ি দিয়ে একজনকে ওই জঙ্গলের ওই দিকটা, মানে ওই যে ওই সাইডে জঙ্গলের ওই দিকে একটা পুরনো আছে, ঘরটা মানে পায়খানা টাইপের আছে, অনেক পুরনো, অনেক দিনকার। ওইখানে দড়ি দিয়ে টান দিতে হবে আর এই পাশ দিয়ে কাটতে হবে, নাহলে আর দেখতে হবে না, হয়ে যাবে। গাছ যদি আমাদের বাথরুমে বা অ্যাডভেস্টারের এই ঘরের অ্যাডভেস্টারে পড়ে, ব্যাস আর কে দেখে।
গাছ সাফ করতে গিয়ে অ্যাডভেস্টার সাফ হয়ে যাবে। কত স্লো স্লো মৌসুমি লেবুগুলো পাকছে। আগাছাগুলো দেখুন। নিচে নিয়ে যাব যে ফেলবো কি করে, এটাই হচ্ছে সমস্যা, বুঝলেন। নিচে নিয়ে গিয়ে যে ফেলবো, ময়লার গাড়ি দাঁড়ায় ওই পুকুর পাড়ে, টেনে নিয়ে যাওয়া সম্ভব না। তার থেকে এই ছাদে পড়ে থাক, ঝড় জল বৃষ্টি সব খাবে, খেয়ে আস্তে আস্তে যখন একদম হয়ে যাবে তুলে নিয়ে গিয়ে মেন ডাস্টবিনে ফেলে দেবে। এখন এইগুলো তুলে নিয়ে যেতে পারছি না, ভাই মেঘ করে আসছে, বুঝলেন। আবার না নামে নামে বলতে কি ঝিপির ঝিপির করে বৃষ্টি হচ্ছে, এই দেখুন। নামতেও পারে, নাও নামতে পারে। যাই হোক, গাছে জল দিতে হবে না, এটাই ভালো হবে। আর সেই যে পুজো টুজো কমপ্লিট করলাম, কমপ্লিট করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো, সব কিছু করে পুজো টুজো দিয়ে উঠতে। তারপরে আর কথা বলতে ইচ্ছে করেনি, তারপর খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, বুঝলেন। খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, এই এসে ছাদে উঠলাম। ছাদে উঠতেই হবে, ম্যান্ডেটরি। আমার ছাদে না উঠলে ভাই ভালো লাগে না। আর দেখবেন মোস্টলি ব্লগস আমার, মোস্টলি কি প্রায় প্রত্যেকটা ব্লগস আমার ছাদে এসে এন্ড হয়, কারণ এটাই আমার সবথেকে একটা প্রিয় ফেভারিট জায়গা। আমার খুব শখ ছিল যে আমার অ্যাকচুয়ালি এই ঘরটা হওয়ার আগে না টালির ঘর ছিল, তো আশেপাশে না সবারই মোস্টলি ছাদের ঘর ছিল, মানে এই পাশে এদেরও একতলা, এই ছাদটা দেখছেন, এইটা অনেক আগে ছিল, সবারই মোস্টলি ছাদের ঘর ছিল। আমি ভাবতাম যদি আমারও একটা ছাদওয়ালা ঘর থাকতো, আমি ছাদে উঠতাম রোজ বিকালে, গাছ লাগাতাম। তো মানে খুব আস্তে 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 আমার সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে। ছাদের ঘর অনেকটাই সময় লাগবে এই টিনের ঘরটা, অ্যাডভেস্টারের ঘরটাকে তৈরি করতে। আবার এরকম এই ঘরটা করতে অনেকটা টাইম গেছে, অনেক সময় লেগেছে, তিলে তিলে সবটা জমিয়ে তারপরে এই ঘরটা করতে হয়েছে, সে মোটাও, বুঝলেন। হচ্ছে, আর তাই এই কারণে এইটা হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা জায়গা, যেখানে আমি বিকালবেলার দিকে এসে আমার ব্লগটা এন্ড করি। আমার মনে হয় এইখানে ব্লগটা এন্ড করলে না আমার সবথেকে বেশি ভালো লাগে, ওই কারণে এখানে এন্ড করি। আর একটা আমার প্রিয় জায়গা হচ্ছে আমার ঠাকুর ঘর, এইটা আমার খুব প্রিয় জায়গা। এই দুটো জায়গা আমার খুব প্রিয়, ছাদ আর ঠাকুর ঘর, যেখানে আমি অনেকটা টাইম কাটাতে পারি, যেখানে আমার দেরি হয়ে যাচ্ছে ওই ব্যাপারটা আসে না। ছাদেও আসে না, ঠাকুর ঘরে তো অবভিয়াসলি আসেও না, আসতে দিই না। মানে ধরুন আমি সকালবেলা না খেয়ে পুজোটা দিই, তারপরে খাই, তো মা বলে যে তাড়াতাড়ি দিতে পারিস, হয়ে ওঠে না তাড়াতাড়ি। ওই তাড়াহুড়ো করে পুজো দেওয়া যায়, আমার মনে কোনো শান্তি আসে না। সব কিছু পাটপাট করে আস্তে ধীরে করলেই শান্তি আসে, বুঝলেন। হাওয়া দিচ্ছে খুব সুন্দর, মেঘও করছে খুব সুন্দর, জানি না বৃষ্টি আসবে কি না। কালকে একটা জবা ফুলে কড়ি ফুটবে, ওই দেখুন। আর বৃষ্টির কারণে মাধবীলতা গাছে কোনো রকম কোনো ফুল ফোটেনি, দেখলেন, মানে ফুটেছে কিন্তু খুব কম। আর আমি আজ সকালেও ফুল পাড়তে আসিনি, নয়নতারা গাছের ফুল নয়নতারা গাছেই রয়েছে। কালকে যদি পারি কালকের দিকে আসবো, সকালের দিকে, কাল বৃহস্পতিবার। চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখার কথা। চলুন, হ্যাঁ, রাধে রাধে।